দুর্নীতিতে যাদের জীবন গড়া, দুর্নীতির মাধ্যমে যারা এই কলেজটাকে ধ্বংস করার পথে নিয়ে চলে গেছে, আমাদের একটাই দাবি, প্রিন্সিপালের পদত্যাগ। শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু শিক্ষা অঙ্গনে শিক্ষকরাই যদি হয় দুর্নীতিবাজ, বৈষম্যকারী আর স্বৈরাচার, এমন হলে ধ্বংস হবে জাতীয় সমাজ। পানির দোকানদার থেকে প্রিন্সিপাল, বিভিন্ন অনিয়ম আর দুর্নীতির শীর্ষে থাকা নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাল সাপায়েত শামীমের পদত্যাগ ও বিচারের দাবিতে আজ সকাল 10টায় কলেজের সামনে বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষক বৃন্দ এক মানববন্ধনের আয়োজন করেন। এতে বক্তারা বলেন, 2200 টাকা পায়, নিপীড়িত হলো আমরা অনেক পাবো। কেউ 10,000 টাকা পায়, কেউ বগুড়া থেকে আসে, তার মাসে 8,000 টাকা খরচই দেয়, অথচ সে 3 মাস পর বেতন দেয়। এরকম অনেক কথা আছে, এই কথা আর শেষ করা যাবে না। এই কথাগুলো আমরা অনেকবার বলছি, এই বলার পরেও তার কোনো গুরুত্ব নাই, এ বিষয়ে কোনো তার সমাধান নাই। আমরা এক দফা এক দাবি, যেহেতু স্বৈরাচার আওয়ামী সরকার পতন হয়েছে, আওয়ামী সরকারের পরে আমাদের দাবি হলো আওয়ামী যারা নতুন ভিত্তিক আছে তাদেরকে আমরা দেখতে চাচ্ছি না। নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে কলেজের জায়গা, শিক্ষকদের বেতন, ছাত্রদের ফেল করে দেওয়ার ভয় দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায় সহ নানা দুর্নীতির সাথে এই অধ্যক্ষ। আমাদের স্বৈরাচার, সে একজন স্বৈরাচার, তার বিভিন্ন রকমের অন্যায় অত্যাচারিত আছে আমাদের উপরে। এই জন্য আমরা এক জায়গায় হয়েছি তার পদত্যাগের জন্য। অতীতে কিছু শিক্ষকরা এই অধ্যক্ষের বিরুদ্ধে খবর প্রকাশ, জেলা প্রশাসককে অবহিতকরণ, মহামান্য হাইকোর্টে রিট দায়ের করলে দুদক বরাবর তদন্তের আদেশ হলেও আওয়ামী প্রভাবের কারণে অদ্যাবধি কোনো তদন্ত হয় নাই। বক্তারা আরও বলেন, তার আধিপত্য এতটাই ছিল যে কলেজ চলবে আমার কথায়, মেনে নিন, না হলে মানিয়ে নিন। এতেও যদি সমস্যা হয় সাদা কাগজে স্বাক্ষর করে চাকরি ছেড়ে চলে যান। যাদের জীবন গড়া, দুর্নীতির মাধ্যমে যারা এই কলেজটাকে ধ্বংস করার পথে নিয়ে চলে গেছে, তাদেরকে সবার প্রথমে কলেজ থেকে বের করে দিতে হবে। আপনারা যদি প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সুন্দর করতে চান, যদি সুন্দর বাংলাদেশ গড়াতে চান, যদি আপনারা আবু সাঈদ মুগ্ধর জীবনকে বিপন্ন না করতে চান, যদি এই শহীদদেরকে আপনারা এই বাংলায় সম্মান করতে চান, তাহলে সর্বপ্রথম হাসিনার প্রেতাত্মা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে বসে আছে, সেই হাসিনার প্রেতাত্মাকে আপনাকে আগে এই প্রতিষ্ঠানগুলো থেকে মুক্ত করতে হবে। একটি স্বচ্ছ কলেজ প্রতিষ্ঠায় স্বৈরাচারী মনোভাব, শাসন, শোষণ আর ভয়াল দানবের হাত থেকে নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল রক্ষায় মানববন্ধনে উপস্থিত সকলের একটাই চাওয়া, এক দফা এক দাবি, স্বৈরাচারী অধ্যক্ষের পদত্যাগ সহ সকল দুর্নীতির বিচার চাই। NR খোরশেদ আলম রাজু, রূপালী বাংলাদেশ, নওগাঁ।